হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা অনেকেই কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করছেন স্যামসাং গ্যালাক্সি M51 এর ডেডিকেটেড ক্যামেরা রিভিউ পোস্ট করার জন্য, এবং আপনারা বলছেন আমরা করব না, তাই কখন হয়? তাই জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি স্যামসাং গ্যালাক্সি M51 এর ডেডিকেটেড ক্যামেরা রিভিউ। হ্যাঁ, আপনারা ভাবছেন তো ফোনটা হাতে নেই কেন? এই ফোনটা দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শ্যুট হচ্ছে। কেমন ক্যামেরা কোয়ালিটি অবশ্যই আপনারা জানাবেন। এখন কিন্তু আমরা আমাদের মেন ক্যামেরায় শিফট করে গেছি, অতএব বুঝতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল। এরপরে বিভিন্ন স্যাম্পল শট থাকবে, কোথায় কি প্রবলেম আছে সব খুঁটিনাটি এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আসুন আমরা এই ফোনটার ক্যামেরা ইন্টারফেস একবার দেখে নিই। এখানে দু জায়গাতেই আমাকে দেখতে পাচ্ছেন। এই ফোনটা রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, এর রিভিউ, এর গেমিং রিভিউ। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এর উপর আমি গুগল ক্যামেরা ট্রাই করেছি, আপনারা চাইলে সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে। তাহলে চলুন আমরা এর ক্যামেরা ইন্টারফেসে কী কী ফিচার্স পাচ্ছি সেগুলো দেখে নিই। সো এখানে আপনারা এই ধরনের একটি ক্যামেরা ইন্টারফেস পাবেন। আমি একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমেই রয়েছে সিঙ্গেল টেক। সিঙ্গেল টেক অপশান হচ্ছে, এখানে ধরুন আপনি আপনার একটা নিজের ছবি তুললেন, আমি একটা নিজের ছবি তুলে নিলাম। এখানে দেখুন ক্যাপচারিং ফেস বলে একটা অপশান রয়েছে। এখানে কয়েক সেকেন্ড ডিলে হবে, কারণ এখানে বিভিন্ন মোমেন্টামে এটা কিন্তু ইমেজ ক্যাপচার করবে। আমি সমস্তটা ইন ডিটেলস বলবো, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমি ইমেজটা খুলতে চাই, এখানে দেখুন লোড হচ্ছে, এবং লোড হওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু এতগুলো ইমেজ ক্যাপচার করে নিয়েছে, এবং বিভিন্ন মোমেন্টামে বিভিন্ন ক্যাপচার হয়ে আছে ছবিগুলো। আপনার যে ছবিটা ভালো লাগছে সেই ছবিটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। তো অবশ্যই সিঙ্গেল টেকের ফিচার্সটা আপনারা বুঝে গেলেন। এর সাথে সাথে বিভিন্ন ফিচার্স আছে যেগুলো আমরা ফটো মোডে আসি, এবং ফটো মোডে এখানে দেখুন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এটা নর্মাল লেন্স। এখানে কিন্তু সেলফিতেও সেটা কাজ করছে, এবং এখানে কিন্তু ক্যাপচার স্পিড যথেষ্ট ভালো। আমি সব থেকে আগে দেখিয়ে দিতে চাই, এখানে যখন আমি ছবি ক্যাপচার করব, এখানে দেখুন ওপরের দিকে যে পেছনের দিকে যে অটো ফোকাস মোড বা পেছনের দিকে এক্সপোজার লেভেল, এগুলো কিন্তু একদম ঠিকঠাক থাকছে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। যেটা আমরা রিয়েলমি 7 প্রোতে দেখেছি, যেটা আমরা রিয়েলমি 7-এ দেখেছি, এখানে কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম নেই। তো স্যামসাং অবশ্যই একটা ভালো অপটিমাইজ করেছে। এর সাথে সাথে এখানে একটা এডিট বাটন পেয়ে যাবেন আপনারা ফটোজের ভেতর স্যামসাং গ্যালারিতে, এবং এখানে আপনার যেমন ধরনের খুশি এখানে আপনারা টোনটাকে চেঞ্জ করতে পারেন। তো অবশ্যই একটা কুল ফিচার্স। এর সাথে সাথে আমরা আর কি পাই একবার দেখে নিই। তো এরপরে আসে ভিডিওতে। এখানে ভিডিও আপনি সামনে এবং পেছনের দিকে আপ টু 4K করতে পারবেন, কিন্তু এখানে 30 FPS 60 FPS সাপোর্ট করে না। এখানে আল্ট্রা স্টেডি মোড পেয়ে যাবেন। আমি সমস্ত ভিডিও ডেমোগুলো যেগুলো শ্যুট করেছি দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে সেটিংস অপশান রয়েছে, এবং সেটিংসে এখানে দেখুন রেয়ার প্যানেলে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন আল্ট্রা এইচডি। এর সাথে সাথে ফ্রন্টেও কিন্তু আপনি আল্ট্রা এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিও স্টেবিলাইজেশন এখানে অন আছে। হাই এফিসিয়েন্সি ভিডিও এটা কিন্তু আমি অফ করে রেখেছি, আপনারা চাইলে অন করে নিতে পারেন। এখানে এই ধরনের আপনি অপশান পেয়ে যাবেন। ওয়াটার মার্কেটেও কিন্তু অপশান আছে, তবে সেটা শুধুমাত্র ছবির ক্ষেত্রে। এর সাথে সাথে আপনি মোডে এসে প্রো মোডে ছবি তুলতে পারবেন। এখানে প্রো মোড রয়েছে যেখানে আপনি অ্যাপারচার লক করতে পারবেন, এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই আমি প্রো মোড সম্পর্কে অত বিশেষজ্ঞ নই। এটা যারা আপনারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন আপনারা আমার থেকে অনেক বেশি জানবেন। প্যানোরামা মোড পেয়ে যাবেন, ফুড পেয়ে যাবেন, নাইট পেয়ে যাবেন, ম্যাক্রো লেন্স। আর এখানে বলতেই হচ্ছে ম্যাক্রো কিন্তু খুব দারুণভাবে কাজ করছে। আমার দেখা একমাত্র ফোন যেটাই ম্যাক্রো লেন্স ঠিকভাবে কাজ করছে। এখানে দেখুন ম্যাক্রো লেন্স কিন্তু ঠিকঠাক ফোকাসে নিয়ে নিল। আমি যদি এটাকে শুয়ে দিই, এই দেখুন এখানে ম্যাক্রো কিন্তু ঠিকঠাক ফোকাসে নিয়ে নিল। আমি ম্যাক্রোতেও অনেক কিছু শ্যুট করেছি যেগুলো দেখিয়ে দেবো। সো বুঝতেই পারছেন ওভারঅল ম্যাক্রো সেন্সার একমাত্র এটা কিন্তু কাজের জিনিস। তবে ঠিক আছে, এটা নর্মাল ক্যামেরা দিয়েও কিন্তু আমরা তুলতে পারি। এছাড়াও লাইভ ফোকাস আছে যেটা দিয়ে আপনি এখানে ছবি তুলতে পারবেন। এই দেখুন, এছাড়াও ব্যাকগ্রাউন্ডে কতটা ব্লার দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এরপরে দেখুন এখানে বিভিন্ন ধরনের আপনারা ওয়ার্ম টোন দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এডিটিং মোড কিন্তু রয়েছে, ফিল্টার্স রয়েছে, বিউটি মোড, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এছাড়াও সুপার স্লো মোশন আছে, স্লো মোশন আছে, হাইপার ল্যাপস আছে। হাইপার ল্যাপসটা আমরা অন্যান্য ফোনের যেটা টাইম ল্যাপস দেখি সেটা এখানে হাইপার ল্যাপস আছে। আর এখানে বিভিন্নভাবে আপনারা এটাকে এডিটও করতে পারবেন। এআর জোন সাপোর্ট আছে। গুগল এআরের বিভিন্ন ওই ভাল্লুক চলে এলো, হ্যান ত্যান আশেপাশে বসে থাকছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্যাপচার করতে পারবেন, এডিট করতে পারবেন। ওপরের দিকে আপনি ফ্ল্যাশ অন অফের বাটন পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের 32 মেগাপিক্সেলের সেলফি আপনি ক্যাপচার করছেন, এবং আপনি এখানে কতটা স্ক্রিন রেশিও চান সেটাও আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। সো অবশ্যই ওভারঅল একটা ক্যামেরা ইন্টারফেস, সব থেকে বলবো ক্লিন ক্যামেরা ইন্টারফেস, যেটা কিন্তু খুব সুন্দরভাবে অপটিমাইজ। এরপর স্যামসাং গ্যালাক্সি M51 এর ক্যামেরা বাস্তবে কেমন পারফর্ম করছে সেটা আমরা একটু দেখে নিই। সো
এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি M51 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে। 1080p রেজুলেশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আকাশের ডাইনামিক রেঞ্জ কি সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছে, যেটা রিয়েলমি 7 Pro 32 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, তারপরেও কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছিল না। এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। সূর্য আমার একদম সামনের দিকে আছে, এরপর আমি যদি ঘুরে যাই, এখানে দেখো সূর্য কিন্তু আমার পেছনের দিকে রয়েছে, তাও কিন্তু এই যে ফোকাসটা আমার ফেসের ওপর, সেটা একদম ঠিকঠাকভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে। আর এখানে দেখো স্টেডি মোড অন করা রয়েছে এবং ভিডিও ফুটেজ কিন্তু যথেষ্ট আমার কাছে স্টেবলি লাগছে। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ব্লগিংয়ের জন্য এই ক্যামেরা ঠিক হবে কিনা, অবশ্যই নিতে পারো, ক্যামেরা কোয়ালিটি ভালো। এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে এবং সাউন্ডটা কিন্তু ইন্টারনাল মাইক সিস্টেমে রেকর্ড করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আল্ট্রা স্টেডি মোড অন করা রয়েছে, ভিডিও ফুটেজ যথেষ্ট স্টেবল। তবে ব্যাক ক্যামেরায় ভিডিও কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই বলো। ডাইনামিক রেঞ্জ কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারছে। তো আমরা দেখো এখানে আকাশের কালার, এদিকে সূর্য রয়েছে। সো আশা করছি বুঝতেই পারছো সূর্য ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পেরেছে আকাশের ডাইনামিক। এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি M51 এর লো লাইট কন্ডিশনে তোলা হয়েছে। একদম লো লাইট রয়েছে, ডার্ক মোডের একদম চারিদিকে রয়েছে। তো বুঝতেই পারছো কতটা ভালো একটা ক্যামেরা কোয়ালিটি রয়েছে। সো অবশ্যই স্যামসাং বলে এটা সম্ভব। লো লাইটেও কতটা অপটিমাইজেশন দেয় দেখে নাও তোমরা। লাইটিং কন্ডিশন এখানে শুধুমাত্র একটা লাইট জ্বলছে, এখানে ঘুরে গেলে দেখো শুধুমাত্র ওই একটা লাইটে আমার মুখটাকে কেমনভাবে ফোকাস করতে পারছে। ভালোই ক্যামেরা কোয়ালিটি, অবশ্যই এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা কোয়ালিটি স্যামসাং গ্যালাক্সি M51 প্রোভাইড করছে। এরপর আমরা কিছু স্যাম্পল শট ক্যাপচার করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে এই বাস্তবে ক্যামেরা কেমন পারফর্ম করছে সেটাও দেখে নেব। আমরা বিভিন্ন অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। এখানে আপনি ডাইরেক্ট সানলাইট বলুন, আমরা বিকেলে তুলেছি, এছাড়াও লো লাইটেও কিন্তু কিছু সেলফি তুলেছি, সাথে সাথে ব্যাক ক্যামেরা ইমেজ ক্যাপচার করেছি। এছাড়াও আপনারা অলরেডি ভিডিও স্যাম্পল দেখে নিয়েছেন, বুঝতেই পারছেন এর ক্যামেরা কতটা অপটিমাইজ। এরপরে যদি আমরা প্রথমেই ডে লাইট নিয়ে কথা বলি, তাহলে এখানে এত সুন্দর ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করেছে, যেটা কি বলবো। এখানে প্রথমেই বলে দিই, স্যামসাং কিন্তু এটা অরিজিনাল কালার রাখছে না। যে কালারটা রাখছে সেই কালারটাকে না আপনি পাঞ্চি কালার বলতে পারবেন, না এখানে কালারটাকে বলতে পারবেন যে এখানে অ্যাকুরেসির কোনো অভাব রয়েছে। এখানে স্যামসাং এত সুন্দরভাবে এই কালারটাকে অপটিমাইজ করেছে, সেটা আপনি যত বড় নিন্দুকই হন, আপনার কিন্তু এই কালারটা আই ক্যাচি লাগবে, এই কালারটা আপনার পছন্দ হবে। এই সুন্দর অপটিমাইজেশনটা কিন্তু স্যামসাং করেছে, এটা বলতেই হয়। এবং এই ছবিগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই দেখতে সুন্দর লাগবে। আমরা কিছু আকাশের ছবি ক্যাপচার করেছি, এখানে সূর্যটা যখন ডুবছে তখন কিছু ছবি ক্যাপচার করেছি। আপনারা বুঝতেই পারছেন এখানে আকাশের ডাইনামিক রেঞ্জ কি সুন্দরভাবে ম্যানেজ করেছে। এছাড়াও সূর্যের যে কালারটা, এখানে যে কমলা কালারের আভা, সেটাও কি সুন্দরভাবে এখানে ম্যানেজ করেছে। এর সাথে সাথে আমরা বলবো ম্যাক্রো সেন্সের কথা। এখানে আমি প্রত্যেকটা ক্যামেরার কথাই বলি যে ম্যাক্রো সেন্সার এখানে ফালতু দেওয়া হয়, কোনো রকম কাজ করে না, কিন্তু স্যামসাং ম্যাক্রো সেন্সারটাকেও খুব সুন্দরভাবে এখানে অপটিমাইজ করেছে। এখানে মাঝে মাঝে ম্যাক্রো শুটারটাও কাজে লাগাতে পারেন আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হন, তাহলে ম্যাক্রো শুটারটা অবশ্যই আপনার কোনো ক্ষেত্রে কাজে আসতে পারে, এটা অবশ্যই বলবো। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যে ধরনের পারফরমেন্স আমি এখান থেকে পেয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই প্রাইস রেঞ্জে। হ্যাঁ, এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে খুব সুন্দরভাবে ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করছে, খুব সুন্দরভাবে এখানে শার্পনেস আছে এবং কালার রিপ্রোডাকশন যথেষ্ট সুন্দর। কিন্তু তারপরে যখন ছবিটা আমরা এখানে জুম করতে যাচ্ছি, সেটা কিছুটা ফেটে যাচ্ছে, অবশ্যই এটা কিন্তু স্বাভাবিক। এবং এই ফোনটি 10x পর্যন্ত আপনার ডিজিটাল জুম সাপোর্ট করে। আপনারা দেখে নিন ডিজিটাল জুমের কোয়ালিটি। সো এখানে কোয়ালিটি এই ধরনেরই হওয়া সম্ভব, কারণ এটা একদম মিড বাজেট সেন্ট্রিক একটা ফোন। আপনি কখনোই এটাকে প্রিমিয়াম রেঞ্জের ফোনের সাথে তুলনা করতে পারেন না। তাও বলছি এখানে যে জুম কোয়ালিটি আমরা পেয়েছি সেটাও মোটামুটিভাবে সুন্দর। যদি আমরা হিউম্যান পোর্ট্রেট উইংসের উপর কথা বলি, সেখানে কিন্তু স্কিন টোনটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছিল স্যামসাং গ্যালাক্সি M51। হ্যাঁ, এখানে আমরা রিয়েলমি 7 Pro তে দেখেছিলাম যে এখানে স্কিন টোন ম্যানেজ করতে পারছিল না, ফর্সা করে দেখেছিল। সো এখানে এই ধরনের কোনো প্রবলেম নেই, স্কিন টোনটা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে। এছাড়াও আমরা যখন ব্লার মোড অর্থাৎ ডেপথ মোডে এখানে ছবি ক্যাপচার করছি, সেই এজ টু এজ ডিটেকশনগুলোও কিন্তু একদম পারফেক্ট ছিল। সেখানে কিছু ক্ষেত্রে হয়তো চুলের কাছে একটু ব্লারটা ঠিকঠাক হয়নি, তো এটা একটা নর্মাল সমস্যা, এটা প্রত্যেকটা ফোনের সঙ্গে সমস্যা হয়। এটা আমি শুধুমাত্র নিন্দা করার জন্য এই নিন্দাটা করতে পারছি না। এর সাথে সাথে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে লাইভ ভিডিও মোড করা যাবে কিনা, অর্থাৎ আমি এখানে বসে আছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা যাবে কিনা। না, এখানে সেই সুযোগ নেই, এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোই আছে। এছাড়াও আপনি মিড বাজেট সেন্ট্রিকের রিয়েলমি 7 Pro তে পেয়ে যাবেন। খুব একটা ভালো লাগছে না। মিস করে গিয়ে থাকেন ক্যামেরা রিভিউটা, অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে, একবার দেখে নেবেন। এর সাথে সাথে বলবো OnePlus Nord-এর থেকেও কিন্তু এর সেলফি ক্যামেরা অনেক বেটার কাজ করছে এবং যে এক্সপোজার লেভেল সেটা কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন আমি কিছু সেলফি ক্যাপচার করেছি, পেছনের যে এক্সপোজার লেভেলটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পেরেছে। এমন নয় যে পেছনের এক্সপোজার করতে গিয়ে সামনের ফেসের ওপর এক্সপোজার নষ্ট করে দিয়েছে, আবার ফেসের ওপর এক্সপোজার করতে গিয়ে পেছনের এক্সপোজার নষ্ট করে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট করেছে স্যামসাং।
এর সাথে সাথে সেলফিতে যখন আমরা বুকে মোডে ছবি তুলছি সেখানেও কিন্তু এক্সপোজার লেভেল একদম ঠিক ছিল। কালার অ্যাকুরেসি আমি এখানে বলবো না স্যামসাং একদম অ্যাকুরেট কালার রেখেছে, তবে যে কালারটা স্যামসাং অপটিমাইজ করে প্রডিউস করছে সেটা কিন্তু যথেষ্ট আই ক্যাচি। আপনি বলতে পারবেন না যে স্যামসাংকে কালার চেঞ্জ করে দিয়েছে, আবার বলতেও পারবেন না যে একদম অ্যাকুরেট কালার রেখেছে, কিন্তু যে কালারটা রেখেছে সেটা অবশ্যই সুন্দর কালার। এরপরে যদি আমরা লো লাইট সেন্সরের কথা বলি, তাহলে লো লাইটে অলরেডি ভিডিও ডেমো আপনারা দেখে নিয়েছেন। লো লাইটে নাইট মোড রয়েছে, তবে নাইট মোডটা এই প্রাইস রেঞ্জের অনুসারে আমার মনে হচ্ছে একটু স্ট্রাগল করছে, আরও বেশি উন্নত হওয়া দরকার ছিল, যেটা আমরা রিয়েলমি 7 প্রো এর নাইট মোডে দেখেছিলাম। রিয়েলমি 7 প্রো এর নাইট মোড এর থেকে বেটার পারফর্ম করছিল। তো আমি বলবো পরবর্তী যদি আপডেটে স্যামসাং এটাকে ঠিক করে দেয়, নাইট মোডটাকে আরও বেশি স্টেবল করে, অবশ্যই সেটা ভালো হবে। সো বন্ধুরা, এতক্ষণে আশা করি আপনারা বুঝে গেছেন স্যামসাং গ্যালাক্সি M51 কেমন ধরনের ক্যামেরা পারফর্ম করছে। হ্যাঁ, অবশ্যই ভালো পারফর্ম করছে। আপনারা যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতে চান, এবং স্যামসাংয়ের অলরেডি আমরা কিন্তু গেমিং টেস্ট করে দিয়েছি, ওর থেকে আপনারা পারফরমেন্সটা বুঝতে পারবেন। তো ওভারঅল একটা ভালো প্যাকেজ কিন্তু আমি বলবো। সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটিটা যদি স্যামসাং আরও একটু বেটার করতো, আমার মনে হতো এই ফোনটা একদম পারফেক্ট স্যামসাংয়ের তরফ থেকে 25,000 টাকা রেঞ্জে। শুধুমাত্র বিল্ড কোয়ালিটিটা আমার কিন্তু একদম ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, প্রচণ্ড চিপ কোয়ালিটির বিল্ড কোয়ালিটি আমার লেগেছে বলতে পারেন। সো আর কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়।